জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যে থাকছে না ইসলামী আন্দোলন। তারা ওই জোট থেকে বেরিয়ে এককভাবে ২৬৮ আসনে নির্বাচন করার ঘোষণা দিয়েছে। গতকাল সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয়া হয়। জামায়াতসহ ১০ দলের সঙ্গে ইসলামী আন্দোলন এতদিন ওয়ান বক্স পলিসি নিয়ে ঐক্য প্রক্রিয়া ছিল। কয়েকদিন ধরে আসন নিয়ে টানাপড়েনের মধ্যে বৃহস্পতিবার ২৫৩টি আসন সমঝোতার ঘোষণা দেয় ১০ দল। তবে ওই সমঝোতায় ছিল না ইসলামী আন্দোলন। গতকাল বিকালে এক সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন সিনিয়র যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ইসলামের মৌলিক নীতির প্রশ্নে জামায়াতে ইসলামীর অস্পষ্ট অবস্থান এবং রাজনৈতিক আস্থাহীনতার কারণে তাদের সঙ্গে নির্বাচনী সমঝোতায় থাকছে না ইসলামী আন্দোলন। সে কারণে যে ২৬৮ আসনে ইসলামী আন্দোলন প্রার্থিতা টিকেছে, সেই ২৬৮ আসনে ইসলামী আন্দোলন এককভাবে নির্বাচন করবে। বাকি ৩২ আসনেও ইসলামী আন্দোলন বাংলাদেশ আদর্শিক বিবেচনায় কোনো না কোনো প্রার্থীকে সমর্থন জানাবে। গাজী আতাউর রহমান বলেন, জামায়াত শরিয়া আইনে দেশ পরিচালনা করবেন কিনা এমন প্রশ্নে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, তারা ক্ষমতায় গেলে প্রচলিত আইনে দেশ শাসন করবেন। অথচ দেশের সব মানুষ একমত যে দেশের বর্তমান দুর্দশার কারণ বিদ্যমান আইন। সেই বিদ্যমান আইন পরিবর্তন করার জন্যই আমাদের রাজনীতি। এখন যদি সমঝোতার প্রধান দলই বিদ্যমান আইনে দেশ পরিচালনার প্রতিজ্ঞা করে, তাহলে আমরা শঙ্কিত হই। আমরা নীতির রাজনীতি করি। আমাদের রাজনীতির সেই মৌলিক প্রশ্নে যখন ভিন্নমত তৈরি হয়, তখন তাদের সঙ্গে সমঝোতায় থাকার কোনো সুযোগ নেই। ইসলামী আন্দোলনের মুখপাত্র বলেন, জামায়াতের আমির বিএনপির চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করে তাদের সঙ্গে জাতীয় সরকার গঠন করার কথা বলেছেন। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার তৈরি করা ঐক্যের পাটাতনের উপরে কাজ করার কথা বলেছেন। তারই বক্তব্য আমাদের মধ্যে সংশয় তৈরি করেছে, পাতানো নির্বাচনের আশঙ্কা তৈরি করেছে। এমন বাস্তবতায় ইসলামী আন্দোলন জামায়াতের সঙ্গে নির্বাচনী সমঝোতায় থাকা সমীচীন মনে করেনি। গাজী আতাউর রহমান বলেন, আমরা ইসলামের পক্ষে একটি সমঝোতার নীতি নিয়েছিলাম, কিন্তু জামায়াতের প্রাধান্যে যে সমঝোতা গড়ে উঠেছে তা আর ইসলামের পক্ষে সমঝোতা থাকছে না। একই সঙ্গে এর রাজনৈতিক লক্ষ্যও পরিষ্কার নয়। সেজন্যই ইসলামী আন্দোলন এই সমঝোতায় থাকছে না। সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা ফজলে বারী মাসুদ, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী সেক্রেটারি মাওলানা আহমেদ আব্দুল কাইয়ুম, প্রচার সেক্রেটারি শেখ ফজলুল করিম মারুফ প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে ইসলামী আন্দোলনের একক নির্বাচনের ঘোষণার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জামায়াত আদর্শচ্যুত হয়নি এবং কাউকে তুচ্ছ তাচ্ছিল্যও করেনি। তার দাবি, সম্মিলিতভাবে এগিয়ে চলার একটি প্রক্রিয়া চলছিল। তিনি বলেন, জোটভুক্ত ১০ দলের মধ্যে ইতিমধ্যে ২৫৩টি আসনের বণ্টন সম্পন্ন হয়েছে। বাকি ৪৭ আসন এবং ইসলামী আন্দোলনের বিষয়ে জোটের লিয়াজম কমিটি সিদ্ধান্ত নেবে।